আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো। আজকের ভিডিওটি হলো নবম দশম শ্রেণীদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। আজকে আমি তোমাদেরকে একটা অঙ্কের সমাধান করে দেখাবো। দেখো, আমাদের প্রশ্নটা হলো a প্লাস বি প্লাস সি সমান 6 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 14 হলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা সমাধান করতে গেলে আমাদের দুইটা সূত্র লাগবে। আমি আগে তোমাদেরকে বলে রাখি, দেখো, একটা সূত্র হলো a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্র লাগবে। আরেকটা সূত্র লাগবে 2 ইন্টু ab প্লাস bc প্লাস c এর সমান a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই সূত্রটা। ঠিক আছে, তবে আরেকটা কথা বলি, আমাদের 2 নাম্বার যে সূত্রটা আছে এটা কিন্তু আমাদের মূল সূত্র না। আমাদের এটা মূল সূত্র হলো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই যে আমি বললাম সূত্রটা, এই সূত্রটা থেকে ভেঙে আমাদের এই সূত্রটা তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের এই দুইটা সূত্র লাগবে। এই দুইটা সূত্র আমাদের এই অঙ্ক করতে গেলে মুখস্থ থাকতে হবে। তাহলে দেখো, যদি আমরা এই অঙ্কটা সমাধান করি, তাহলে আমরা প্রথমে লিখি দেওয়া আছে। আমরা লিখতেছি কি দেওয়া আছে কি আমাদের a প্লাস বি প্লাস সি সমান 6 এবং আরেকটা মান দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত 14, বা আমরা বলতে পারি 14। এখন আমাদের কি ছিল? প্রদত্ত রাশি। এখন আমরা এটা প্রদত্ত রাশি লিখি যে প্রদত্ত রাশি। এখন আমাদের প্রদত্ত রাশিটা কি আছে? a মাইনাস বি হোল স্কোয়ার, তারপরে প্লাস, তারপরে বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। যারা অঙ্ক বুঝো না, যারা অঙ্ককে ভয় পাও, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, অঙ্ক অনেক সহজ। শুধু সূত্রগুলো পড়ে একটু মুখস্থ করবা আর অনেক বেশি বেশি প্র্যাকটিস করবা। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি মাস্টার হইবা অঙ্কের মধ্যে। তাহলে আমাদের এই জায়গায় আমাদের a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা পড়বে। আমাদের a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি ছিল? a স্কোয়ার মাইনাস 2, ওই যে জায়গায় লেখা আছে মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এতটুকু এতটুকু দ্বারা আমরা এটা পাইছি। তারপরে কি ছিল? প্লাস, এই প্লাস দাও। তারপর আমার বি মাইনাস সি হোল স্কয়ার। এখন এই জায়গায় আমার বি মানে কিন্তু এ, ঠিক আছে, এই জায়গায় আমার বি মানে এ আর সি মানে আমার বি। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার। তাহলে এ স্কয়ার মানে আমার বি, তাহলে স্কয়ার মাইনাস 2 এ মানে আমার এই জায়গায় বি, তারপরে এরপরে কি আছে? বি, বি মানে আমার জায়গায় সি প্লাস সি স্কয়ার। ঠিক আছে, এই যে এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস সি স্কয়ার। তারপরে জায়গায় কি আছে? প্লাস, এই প্লাস দাও। তারপরে জায়গায় কি আছে? সি মাইনাস এ স্কয়ার। এখন কিন্তু এই জায়গায় আমার কিন্তু এই জায়গায় সি কিন্তু আমার এ, ঠিক আছে, এই জায়গায় আমার সি হলো আমার এ আর এ হলো আমার কাছে এই জায়গায় বি। ঠিক আছে, আমাদের সূত্র মানে মাইনাসের আগেরটা হলো আমার এ আর মাইনাসের পরেরটা আমার বি। তাহলে আমার প্রথমে এ স্কয়ার মানে এই যে এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার। ঠিক আছে, আশা করি বুঝছো। এখন আমাদের দেখো, এই জায়গায় আছে a স্কয়ার একটা, এই জায়গায় আছে a স্কয়ার একটা, দুইটা। তাহলে আমরা লিখি 2a স্কয়ার। তারপর দেখো আমার এই জায়গায় আছে একটা b স্কয়ার, তারপরে এই যে আরেকটা b স্কয়ার কোথায়? ও, এই জায়গায় একটা b স্কয়ার হবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার দিয়ে নিয়ে যায়। ঠিক আছে, ভুলে দুঃখিত। এই যে আমাদের সূত্রের মধ্যে b স্কয়ার হইতো যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, যে b স্কয়ার। তাহলে আমার এই জায়গায় একটা b স্কয়ার আর এই জায়গায় একটা b স্কয়ার, দুইটা b স্কয়ার, তাহলে প্লাস 2b স্কয়ার। তারপরে হচ্ছে আমার এই জায়গায় একটা c স্কয়ার, এই জায়গায় একটা c স্কয়ার, তাহলে দুইটা c স্কয়ার, তাহলে প্লাস 2c স্কয়ার। ঠিক আছে, তাহলে এখন আমার এই জায়গায় থাকতেছে কি? মাইনাস 2 এ বি, তারপর থাকতেছে কি এই জায়গায়? মাইনাস 2bc, তারপর জায়গায় থাকতেছে কি আমার? মাইনাস 2ca। ঠিক আছে, এতটুকু বুঝছো? এই জায়গায় আমার দুইটা স্কয়ার আছে, দুইটা স্কয়ার, তারপর দুইটা বি স্কয়ার প্লাস দুইটা সি স্কয়ার, তারপরে মাইনাস ab তো আগেই আছে, মাইনাস bc আগেই আছে, মাইনাস ca আগেই আছে। আশা করি এই জায়গায় বুঝছো। তারপর দেখো এই জায়গায় a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার তিনটার সাথে আমার 2 আছে, তাহলে আমি 2 কমন নিলাম। ঠিক আছে, 2 কমন নিলাম। এখন কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে এখন যদি আমি 2 কমন নিছি মানে আমি 2 দিয়ে এগুলাকে ভাগ করবো।
তাহলে 2 দিয়ে যদি আমি 2a স্কয়ার কে ভাগ করি তাহলে a স্কয়ার হবে। এটা কিভাবে হবে দেখো, ভাগ মানে কি 2a স্কয়ার, এটাকে যদি আমি a দিয়ে 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এই 2 আর এই 2 এ কাটা থাকবে কি আমার শুধু a, ঠিক আছে, উপরে স্কয়ার। তাহলে আশা করি এটা বুঝছো, মানে কিভাবে 2 কাটা হয়েছে, ভাগ হলে 2 এ 2 এ কাটা হবে, ঠিক আছে। তারপর এই জায়গায় প্লাস, এখন এই জায়গায় 2 আর 2 এ কাটা হবে, তা থাকতেছে কি আমার b স্কয়ার। তারপর এই জায়গায় 2c স্কয়ার কে আমি 2 দিয়ে ভাগ করলে 2 এ 2 এ কাটা থাকতেছে কি আমার c স্কয়ার, ঠিক আছে। এই জায়গায় দেখো, এই জায়গায় ab এর সাথে 2 আছে, bc এর সাথে 2 আছে, c এর সাথে 2 আছে, তাহলে আমি এই জায়গায় কমন নিই -2। এখন এই জায়গায় কিন্তু একটা বোঝার বিষয় আছে, এখন আমি কিন্তু এই জায়গায় -2 কমন নিছি, তাহলে এখন কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস, আমাদের মনে রাখতে হবে এটা, মাইনাসে মাইনাসে সবসময় প্লাস হয় আর প্লাসে মাইনাসে মাইনাস হয়, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এরকম মাইনাস আর মাইনাস সমান প্লাস হয়, আবার মাইনাস আর প্লাস সমান মাইনাস হয়, ঠিক আছে, এরকম। আবার প্লাস আর প্লাস সমান প্লাস হয়, এটা মনে রাখতে হবে। মাইনাসে মাইনাসে প্লাস হয়, আবার প্লাসে প্লাসে প্লাস হয়, আবার প্লাসে মাইনাসে মাইনাস হয়, ঠিক আছে। এখন যদি আমি এই জায়গায় -2 দ্বারা এই জায়গায় গুণ করি তাহলে যে এই -2 এই যে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে অবশ্যই এই জায়গায় প্লাস হবে, ঠিক আছে, প্লাস। এখন এই জায়গায় 2ab কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার এই জায়গায় শুধু ab লিখলেই হবে, ঠিক আছে, 2 লিখতে হবে না। এটা কেন দেখো, আমি যদি এই জায়গায় 2ab মাইনাস মানে -2ab কে যদি আমি -2 দিয়ে ভাগ করি তাহলে এই জায়গায় মাইনাস আর মাইনাসে কাটা হয়, বা এই জায়গায় 2 আর 2 এ কাটা হয়, তো থাকতেছে কি আমার ab। এখন এই জায়গায় প্লাস কিন্তু দিতে হয় না, ঠিক আছে, বাম পাশে কিন্তু প্লাস দিতে হয় না, ঠিক আছে। তাহলে আমার এখন বুঝছো আশা করি যে এটা কিভাবে ab হয়েছে। তারপরে এই জায়গায় আবার এই মাইনাসে মাইনাসে প্লাস, এখন 2bc কে যদি আমি 2 দিয়ে ভাগ করি 2 এ 2 এ কাটা থাকবে আমার bc, এই জায়গায় মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, 2 এ 2 এ কাটা হবে, থাকবে আমার ca, ঠিক আছে। এখন আমরা এই প্রথমটা যেভাবে সেভাবে রেখে দিই যে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, ঠিক আছে। এখন এই জায়গায় মাইনাসটা রাখি, এই জায়গায় হচ্ছে আমার 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর একটা সূত্র আছে, এই জায়গায় আমি লিখে রাখছি, ঠিক আছে। নেক্সট আছে এইটা 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর সূত্রটা কি আমার কি ছিল, যে এই জায়গায় লেখো a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। সূত্র মুখস্থ থাকতে হবে অবশ্যই। এখন দেখো, এখন শুধু আমরা মান বসাবো। এখন এই জায়গায় আমার 2, এই জায়গায় গুণ কোনো চিহ্ন নেই, মানে গুণ, ঠিক আছে। সংখ্যা আর ব্র্যাকেটের মাঝখানে যোগ বিয়োগ গুণ বা কোনো চিহ্ন না থাকলে আমরা সাধারণত এটা গুণ ধরি। এখন আমার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার আমরা মান এই জায়গায় দেওয়া আছে না উদ্দীপকে 14, এই 14 আমরা এই জায়গায় জাস্ট লিখে দিলাম, তারপর জায়গায় কি আছে মাইনাস, মাইনাসটা দিয়ে দিলাম। তারপর এই জায়গায় দেখো a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এখন a প্লাস b প্লাস c এর মান আমাদের উদ্দীপকে দেওয়া আছে 6, এই 6টা আমি লিখলাম, উপরে স্কয়ার আছে স্কয়ারটা দিলাম, এখন জায়গায় মাইনাস, এই মাইনাসটা দিলাম, এই জায়গায় আবার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের সূত্র হলো আমার এই মান, দুঃখিত, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান আমার জায়গায় 14 দেওয়া আছে, এই 14টা আমি জায়গায় লিখে দিলাম। এখন আমার এই জায়গায় 2 আর 14 মানে 14 আর 2 গুণ করলে 14 দেবে না 28 হবে, এই জায়গায় মাইনাসটা দাও, এই জায়গায় 6, 6 এর উপরে স্কয়ার, কোন সংখ্যার উপর স্কয়ার থাকলে ওই সংখ্যা দিয়ে গুণ করতে হয়, তাহলে 6 6 36, এই জায়গায় বিয়োগ আছে 14, এখন 28 বিয়োগ, এখন যদি আমি 36 থেকে 14 বিয়োগ করি তাহলে আমার কত হবে 22 হবে। এখন যদি আমি 28 থেকে 22 বিয়োগ করি তাহলে আমাদের হবে 6, ঠিক আছে। তাহলে এটা আমাদের উত্তর হলো 6। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যাতে পরে ভালোভাবে বুঝতে পারো। তো এটা আমাদের উত্তর হলো 6। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাও, যদি কিছু না বুঝতে পারো তাহলে এটা কমেন্ট করে জানাও, উত্তর দিয়ে দেবো। আর যদি ভালো লাগে একটা লাইক করো, আর এরকম ভিডিও যদি আরো পেতে চাও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।